নমস্কার, আমি হাজির হলাম আর একটা নোটিফিকেশন নিয়ে এসএসসির, যেটা আজ থেকে 4 দিন আগে পাবলিশড হয়েছিল। সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা ডাটা এন্ট্রি অপারেটর যারা জব খুঁজছেন, তারা কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশন করতে পারেন। শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাস করলে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। ভালো একটি বেতনক্রম আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের নির্ভরযোগ্য চাকরি। তো এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কত কি পোস্ট আছে না আছে সম্পূর্ণ বিস্তারিতভাবে। আপনারা ভিডিওটি দেখুন সম্পূর্ণ সহকারে এবং বুঝুন কোথায় কি পোস্ট আছে এবং কি করে আবেদন করবেন। তো চলুন, যে নোটিফিকেশনটা ছেড়েছে সেটা দেখে নিই। আমি এই নোটিফিকেশনটা ডাউনলোড করে রেখেছি এসএসসি সার্ভার থেকে এবং যেটা পাবলিশড হয়েছে 23/6/2025 তারিখে। এবার এখানে দেওয়াই আছে, দেখুন, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 8-10+2 লেভেল 2025 এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে। সেটা যেটা শুরু হয়ে গেছে অলরেডি 23 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং চলবে 18/7 পর্যন্ত। এই যেখানে দেখতেই পাচ্ছেন, লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 18/7/2025। আর পেমেন্ট করতে পারবেন, যদি রেজিস্ট্রেশন করা থাকে পেমেন্ট করতে পারবেন 19/7/2025 পর্যন্ত। আর আপনার এখানে কারেকশন উইন্ডো খোলা থাকবে 23/7/2025 থেকে 24/7/2025। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনাদের, সেক্ষেত্রে কারেকশন করতে পারবেন। শিডিউল অফ টায়ার 1 টায়ার 2, যেটা টেন্টেটিভলি অবশ্য দেওয়া আছে, যদিও শিডিউল করে দিয়েছে। টায়ার 1 টায়ার 2 অর্থাৎ এখানে কোনো ইন্টারভিউ হয় না, ইন্টারভিউ ছাড়াই এই পরীক্ষাটা হয় বা নিয়োগটা কমপ্লিট হয়। টায়ার 1 অর্থাৎ প্রিলিমিনারি এক্সামিনেশন, আর টায়ার 2 হচ্ছে ফাইনাল এক্সামিনেশন। টায়ার 1 হচ্ছে 8/9/2025 থেকে 18/9/2025 মধ্যে কমপ্লিট করা হবে। এবং শিডিউল ফর টায়ার 2 কম্পিউটার বেসড এক্সামিনেশন, দুটোই কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশন ফেব্রুয়ারি-মার্চ 2026 সেটা অনুষ্ঠিত হবে। এখানে দেখুন যে পোস্টগুলো সম্বন্ধে আলোচনা করা আছে সেটা হচ্ছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, এই যে এলডিসি, এবং জুনিয়র সেক্রেটারিস্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর মাল্টি মিনিস্ট্রি ডিপার্টমেন্ট, যে সমস্ত ডিপার্টমেন্টগুলোর আছে সেখানে কিন্তু আপনাদের সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। পে স্কেল দেখুন, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে পে স্কেল আছে, ভালো পে স্কেল লেভেল 2 এর 19,900 থেকে 63,200। ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে যেটা আছে, পে লেভেল 25,000 থেকে শুরু এবং 81,000 শেষ হচ্ছে। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর দুটো পার্ট দেখতে পাচ্ছি এখানে, লেভেল 4 আছে একটা, আর লেভেল 4 এর এ আছে একটা, গ্রেড এ। সেখানে আবার বেতনক্রম একটু অন্য ধরনের, 25,000 থেকে শুরু, 21,100 থেকে শেষ। ভ্যাকেন্সি দেখুন দেওয়া আছে, টেন্টেটিভ ভ্যাকেন্সি এটা বাড়তেও পারে, 3131 ভ্যাকেন্সি আছে। এবং এখানে এখানে বলছে টেন্টেটিভ ভ্যাকেন্সি দেয়ার আর অ্যাপ্রক্স টেন্টেটিভ ভ্যাকেন্সি, হাউএভার ফ্রম নাম্বার অফ ভ্যাকেন্সি উইল বি ডিটারমাইন্ড ইন ডিউ কোর্স আপডেটেড ভ্যাকেন্সিস, অর্থাৎ এরপরে সেটা বাড়তেও পারে, সেটা এখনো উল্লেখ করা আছে। এখানে এজ লিমিট দেখে নিতে পাচ্ছেন, এজ লিমিট হচ্ছে দ্য ফিক্সড এজ লিমিট অ্যাজ 1/1/2020 2026 অবধি এটা নেবে, অর্থাৎ এটা 2025 কিন্তু ম্যানেজ করছে না, 2026 অবধি নেবে এক্সামিনেশনটা। যারা অ্যাপ্লিকেবল আছেন তারা কিন্তু 1/1/26 অবধি, 18 থেকে 27 বছরের মধ্যে যারা পড়ছেন তারা কিন্তু অ্যাপ্লিকেবল আছেন, অর্থাৎ 14/7/1988 থেকে শুরু করে আপনাদের কিন্তু এখানে নিতে পারবে 1/1/2008 অবধি। আপনারা কিন্তু সবাই এলিজিবল। এখানে ডেট অফ বার্থটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এই ডেট অফ বার্থের মধ্যে যারা বিলং করছেন অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তারপর যেটা বয়সের ছাড় থাকে এসসি এসটি পিডব্লিউবিডির জন্য, যেটা থাকে 3 বছর 5 বছর 10 বছর, সেটা কিন্তু আছে, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। এবার দেখুন অ্যাপ্লিকেশন ফি কি আছে। সমস্ত ক্যান্ডিডেটদের জন্য, যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদের বাদ দিয়ে এবং মহিলাদের বাদ দিয়ে 100 টাকা কিন্তু ফিস আছে। আর যারা রিজার্ভ ক্যাটাগরি উইথ ওমেন ক্যান্ডিডেট, অর্থাৎ যারা মহিলা ক্যান্ডিডেট এবং যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং পার্সোনাল প্রতিবন্ধী, সেটা হচ্ছে তাদের কিন্তু ফ্রি অফ কস্ট, তাদের কোনো টাকা লাগছে না, এখানে বলে দিয়েছে। আর এটা ভীম ইউপিআই দিয়ে কিন্তু পেমেন্ট করা যাবে, সেটাই বলছে। মাস্টার কার্ড, ডেবিট কার্ড, রুপে কার্ড, নেট ব্যাঙ্কিং, এগুলো দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন। আপনারা যদি কারেকশন উইন্ডোতে কারেকশন করতে চান বা যদি কোনো ভুল ভ্রান্তি হয়, সেই ডেটটা এখানে বলে দিয়েছে 23/7/2025 থেকে 24/7/2025। কিন্তু এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে,
যে একবার যদি কারেকশন করেন সেক্ষেত্রে 200 টাকা হয়তো ফিস কাটাতে হতে পারে, এবং ফার্দার যদি কারেকশন করতে চান সেক্ষেত্রে 500 টাকা অবধি ফিস কাটাতে হতে পারে। এবার দেখে নিন এক্সাম সিটি। এক্সাম সিটি নর্মালি যেগুলো থাকে এসএসসি সেগুলোই আছে আশা করছি ইস্টার্ন রিজনের ক্ষেত্রে। আমাদের ইস্টার্ন রিজনে দেখে নিন এখানে কি কি আছে। ভুবনেশ্বর, কটক, রাউরকেল্লা, সম্বলপুর, গ্যাংটক, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রযোজ্য। আপনারা কিন্তু এই সমস্ত জায়গাতে ইস্টার্ন রিজনের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, বা যে কোনো 3টা সিট কিন্তু চুজ করতে পারেন। এবার দেখুন সিলেবাসটা দেওয়া আছে টায়ার 1 এবং টায়ার 2। টায়ার 1-এ দেখুন দেওয়া আছে চারটা পার্ট আছে, 4টা পার্টের এক্সাম হবে, অর্থাৎ 4টা পার্ট বলতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, সবগুলোতে 25টা করে কোশ্চেন আছে এবং প্রত্যেকটা প্রশ্নের মান 2 আছে। টোটাল হচ্ছে 200 নম্বরের প্রশ্ন, আর 1 ঘন্টার সেটা পরীক্ষা হবে। এটা হচ্ছে টায়ার 1-এ। এবার দেখে নিন টায়ার 2। এখানেও কিন্তু সেশন 3টা সেশনে এক্সামটা আছে। প্রথম সেশনে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস, তারপর হচ্ছে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, এটা থাকবে আপনার 30 নম্বরের কোশ্চেন, আর কোশ্চেনের মান হচ্ছে 3 নম্বর করে, অর্থাৎ 180 মার্কের এক্সাম। এটা 1 ঘন্টার পরীক্ষা। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 40টা প্রশ্ন থাকবে, আর জেনারেল অ্যাওয়ারনেসে 20টা প্রশ্ন থাকে। এই মোট 60টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 3, অর্থাৎ 180 নম্বর হচ্ছে টোটাল। আর তারপর হচ্ছে সেকশন 3-তে কম্পিউটার নলেজ, এটা হচ্ছে 15টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 3, পূর্ণমান হচ্ছে 45। এখানে 15 মিনিট টাইম থাকবে আপনাদের। এবার সেশন 2-তে দেখে নিন। সেশন 2-তে আছে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট, যেটা সাধারণত ডাটা এন্ট্রি অপারেটর বা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে হবে। এখানে কিন্তু আপনাদের দুটো পার্ট এ এবং পার্ট বি আছে। দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 15 মিনিট করে এক্সাম কিন্তু আছে। তারপরে এই নোটিফিকেশনে সম্পূর্ণ আপনাদের সিলেবাস দেওয়া আছে, সিলেবাসগুলো আপনারা দেখে নিতে পারবেন। আমি নোটিফিকেশন লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে আজকের চাকরি সংক্রান্ত প্রতিবেদন। আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাস করে এই অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই আবেদনের যোগ্য, আপনারা আবেদন করুন। এবং ডেটা এন্ট্রি অপারেটর লোয়ার ডিভিশন ক্লার্ক আপনারা কিন্তু প্রস্তুতি নিতে পারেন, এবং প্রস্তুতি নিয়ে অবশ্যই আবেদনটা করুন। আমি এই সংক্রান্ত অতি সত্বর একটা ভিডিও নিয়ে আসবো। অলরেডি আমি এই এসএসসি সার্ভারে রেজিস্ট্রেশন কে করে করবেন সেই রেজিস্ট্রেশন ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিও দেখে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন, এবং তারপর রেজিস্ট্রেশন কমপ্লিট করা থাকলে আপনারা কিন্তু অনায়াসে আপনাদের ফুল অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবেন। আমি সেই ভিডিওটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা উপরে আই বাটন দেখতে পাবেন যে এসএসসির যেটা রেজিস্ট্রেশন লিঙ্ক, রেজিস্ট্রেশন কী করে করতে হয় সম্পূর্ণ বাংলায় দেওয়া আছে। আপনারা কিন্তু সেটা দেখতে পারেন, দেখে নিয়ে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কমেন্ট করার কোনো প্রয়োজন অবশ্যই কমেন্ট করুন, আমি কমেন্টের অতি সত্ত্বর রিপ্লাই করে দেবো। ধন্যবাদ।